হ্যালো বন্ধুরা, চলে আসছি আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে। দুর্গাপূজার ব্লগ। আজকে অষ্টমী পূজা। তো অষ্টমীর নাইটে আমরা পূজা দেখতে গেছিলাম, ঠাকুর দেখতে গেছিলাম। তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আমি फटाफट जल्दी जल्दी मेकअप करे अपना रूप असली रूप से अपनी नकली रूप में आ गई। তারপরে চলে আসছি কালীমেলায় পূজা দেখতে। কালীমেলার তো ঠাকুর দর্শন করলাম ফার্স্টে। অনেক সুন্দর হয়েছিল, মার প্রতিমাটা অনেক সুন্দর হয়েছিল। তোমরা কারা কারা কালীমেলায় পূজা দেখতে আসছো কমেন্ট সেকশনে জানিও। অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে। তো মাত্র আগের বছরের থেকে এই বছর একটু কম ডেকোরেশন করা হয়েছে। ঠাকুর দর্শন তো হয়ে গেছে, এখন যাচ্ছি পেট পূজা করতে। তো আমরা চলে যাচ্ছি চিকেন পকোড়া খাতে। আমাকে এই যে কালীমেলার ফেমাস বিকি ভাই, না বিকি ভাইয়ের দ্বারে চলে আসছি চিকেন পকোড়া খাতে। তো আমরা অর্ডার দিয়ে বসেছিলাম। লাফাতে ইচ্ছা করতেছে, লাফাতে ইচ্ছা করতেছে। তো এই জায়গা দেখা হয়ে গেল আমার সাঙ্গর সাথে। তা সবাই মিলেমিশে চলে আসলাম বিগ চিকেন পকোড়া খাতি। গরমা গরম চিকেন পকোড়াও চলে আসছে। তো চিকেন পকোড়া খেয়ে আমরা বেরোয় গেলাম অন্য জায়গা ঠাকুর দেখতে। তো আমাকে আশেপাশে 10 নম্বরে 23 নম্বরে এইসব জায়গায় পুজো হচ্ছে। তো আমরা চলে গেছিলাম 10 নম্বরে পুজো দেখতে। ওই জায়গা যাই দেখি এত সুন্দর ঢাক বাজাচ্ছে, চলো তোমাকেও শোনাই। কত সুন্দর না, অনেক সুন্দর বাজাচ্ছিল। আমরা অনেক সময় ধরে দেখলাম, অনেক ভালো লাগলো। আর অনেক সুন্দর ডেকোরেশন হয়েছে, অনেক সুন্দর মার প্রতিমাটাও অনেক সুন্দর, অনেক মিষ্টি হয়েছে। তো এই জায়গায় চলে আসলাম ইউবির খেলনা কিনবে। তা ইউবির নিজেই খেলনা কিনবে, ওর নিজেরই কিছু পছন্দ না, এত চুজি। তো এই জায়গা ও দেখতেছে ও কি ওর খেলনা লাগবে। আর এই জায়গাটা ফাউন্টেনের মতন বানানো হয়েছিল 10 নম্বরে। তো এই জায়গা মস্ত সুন্দর একটা ফটোশ্যুটের একটা ভালো একটা জায়গা বানাইছে। তো আমরা এই জায়গায় সুন্দর সুন্দর কতগুলো ফটো ক্লিক করে নিলাম। আর এই জায়গায় অনেক সুন্দর সুন্দর না ফুলদানি বসছিল। কার কার ভাল লাগে কত পূজায় যায় ফুলদানিগুলো কিনতে। আমার তো কেনার থেকে দেখতে বেশি ভালো লাগে, মানে ধরে ধরে দেখবো ফটো উঠবো এইসব বেশি ভালো লাগে বাড়ি আনার থেকে। তো আমি এই জায়গা দেখতেছিলাম, ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর ফুলগুলো ছিল। তো আমার এই রোজটা পছন্দ হয়েছিল, তো আমার হাজব্যান্ডের কাছে ভালো লাগেনি এটা। তো ওর ভালো লাগেছিলো এইগুলো। তো আমরা ডিসাইড করলাম কোনোটাই নেব না, ওর পছন্দও হবে না, আমার পছন্দ না হলে ওর পছন্দও নেওয়া হবে না। তো ফাইনালি ইবির এই এরোপ্লেনটা পছন্দ হয়েছে। পাতা নেই মুঝে কাহা লেকে জায়গা ইসমে বিঠাকে। তো আমরা এরোপ্লেন কিনে টিনে চলে আসলাম এই জায়গা গুপচুপ খাতি রাজভাইনার কাছে। এই জায়গা আমাকে কালীমেলার ফেমাস রাজভাইয়া 10 নম্বরে দোকান লাগাইছিল। তা ওই জায়গা তো যাওয়ারই ছিল। অনেক টেস্টি ফুচকা বানাইছিল, জলটা এত টক ছিল, এত সুন্দর টেস্টি ছিল। তো এই জায়গা ফুচকাটা আমি খেয়ে নিলাম। ফুচকাটা খাইয়ে আর এদিকে দেখি আমার হাজব্যান্ড পলায় পলায় চাট খাচ্ছে। তাই বলছি তুমি একা একা চাট খাচ্ছ? এই দেখো আমার ছেলের কি কাণ্ড, মোবাইলটা পকেটে ঢুকানোর চেষ্টা করতেছে। তাই বলছি তুমি একা একা চাট খাচ্ছ, তোমার লজ্জা করে না? তাকে হচ্ছে তুমি খাবা? আমি করছি কি এই আবার কথা, আমি আবার খাবো কি না। তো খাওয়াই দিলো, খাওয়াই দিয়ে আমার শাড়িটাও একটু নষ্ট করে দিয়েছিল। যা যা হোক। তো চারটা খাইয়ে ঠেয়ে আমরা 8-10 নম্বরে পুজো দেখে টেকে আমারে কোনো সাজার জিনিস কিনে দেয়নি। তো আমি কিছু কিনিও নাই, আশেপাশে সবারটা দেখতেছিলাম। আর আশেপাশে সবার আউটফিটগুলো চেক আউট করতেছিলাম, কেরা কিরম শাড়ি পরছে, কেরা কিরম ড্রেস পরছে, কেরা কিরম মেকআপ করছে, এইসবই তো দেখি আমরা। তো এইসব দেখে টেকে কেরা কেরা আমার মতন দেখো তাই কেউ না। তো ওইসব দেখে টেকে আমরা রিটার্ন আবার কালীমেলা চলে আসলাম। আইসে এই জায়গায় চলে আসছে একটা দোকানে। এই জায়গায় আইসে আমরা চিকেন এগ রোল অর্ডার করছিলাম, ডাবল এগ রোল, মানে 2 সাইডের রোলে এগ থাকে। আমাদের এই রোলটা অনেক টেস্টি লাগে। ওই এক সাইডের ডিম থাকে না, ওটাই ভালো লাগে না। ওটা কোনো রোল হলো নাকি, রোল হবে একটা রুটিতে 2 সাইডে আন্ডা থাকবে, ঠিক আছে। তো রোলটা আমরা খাইয়ে আর লাস্টে মিষ্টি মুখ করলাম রাবড়ি দিয়ে। তো এই জায়গায় আমার হাজব্যান্ড ভালো হাজব্যান্ডের মতন আমার ঢাকনিটা খুলে দিল যাতে ভিডিও বানাতে আসান হোক। তো আমি রাবড়িটা খাইয়ে, অনেক টেস্টি ছিল মাত্র রাবড়িটা। এই দোকানের নামটা আমি জানি না, কালীমারের একটা দোকান। তো ভিডিওটা আমি এইখানে শেষ করি, বাই।